তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি কোদাল নিয়ে কি করলাম চলো তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই আমি সকালে উঠে পড়লাম, উঠে পড়ে আমি সকালে আমাদের রবিবারের দিন, তাই আমি সকালে আমাদের পুরনো বাগানে চলে গেলাম এবং বাগানে গিয়ে কিছু পুরনো গাছ ছিল সেগুলোকে কেটে দিলাম এবং কোদালটি নিয়ে এলাম। কোদালটি নিয়ে আসার পর গর্ত করলাম, গর্ত করার পর কিছু পুরনো গাছ কেটে দেওয়ার পর গর্ত করার পর আমি কিছু ঢেঁড়সের বীজ নিলাম। ঢেঁড়সের বীজগুলোকে নিয়ে এসে আমি প্রত্যেক গর্ততে 3 থেকে 4টি করে দিয়ে দিলাম এবং অতিরিক্ত বীজগুলোকে আমি আমার সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দেওয়ার পর বীজের গর্ততে প্রত্যেক গর্ততে বীজ পড়েছে নাকি সেগুলোকে লক্ষ্য করার পর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর মাটি দিয়ে পূর্ণ করে দিলাম। পূর্ণ করে দেওয়ার পর বাড়িতে কয়েকটি লঙ্কার চারা পেড়ে রেখেছিলাম, সেইগুলোকে নিয়ে এলাম এবং আমার লঙ্কার চারাগুলো সব তোলা হয়ে গেলে আমি হাতে করে নিয়ে চলে এলাম আমাদের বাগানের কাছে এবং বাগানে আসার পর কয়েকটা গর্ত করা আছে, এই গর্ত হিসাবে একটা একটা করে পরপর ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর গাছের গোড়ায় জল দিলাম এবং জল দেওয়ার পর মাটি দিয়ে পূর্ণ করে দিলাম এবং গাছটিকে সোজা করে দাঁড় করে দিলাম। দাঁড় করিয়ে দেওয়ার পর আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে এবং দেখতে পাবে যে আর একটা বড় গাছ ছিল, সেই গাছটি আমি নিয়ে এলাম এবং সেই গাছটাকে লাগিয়ে দেবো এবং সোজা করে দাঁড় করিয়ে দেবো তোমরা। এবং আমি আবার চলে গেলাম বাড়ির পাশে গিয়ে একটা চাল কুমড়ো গাছ ছিল, সেই চাল কুমড়ো গাছটাকে নিয়ে এসে অন্য জায়গায় একটা সাইডে অন্য একটা ভালো জায়গায় লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পর যদি এই গাছটা যদি না হয় সেই জন্য আমি কয়েকটা চাল কুমড়ো বীজও সাইডে রেখে দিয়ে দিলাম, যাতে ওই গাছটা মরে যাওয়া গেলেও এই বীজের সাহায্যে আবার গাছ হয়ে যাবে। এই বলে আমার সকালের দিনটা খুব ভালোই কাটলো আজকের দিন।